দর্শক, হাইকোর্টে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, ইশরাকের রিটের রায় কখন ঘোষণা করা হবে, এ ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, আজকে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর যে দ্বৈত বেঞ্চ, হাইকোর্টের বেঞ্চ, সেই বেঞ্চে আজকে ইশরাক হোসেনের যেন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়, যে রিট করেছিল, সেই রিটের শুনানি গতকাল হয়েছে। আজকেও হয়তো একটু শুনানি হবে, তবে আজকে আদেশের জন্য বেলা 12:30টায় সময় ধার্য রেখেছেন এবং কোর্ট কিন্তু 12:30টায় এই বিষয়ে কিছুটা শুনানি নিয়ে তারপরে রায় দিবেন। তখনই বোঝা যাবে আসলে ইশরাক হোসেন শপথ নিতে পারছেন নাকি পারছেন না, সেই রায়টাই হাইকোর্ট থেকে আসবে। তবে ইশরাকের সমর্থকরা এবং তার আইনজীবীরা বলছেন যে ইশরাকের পক্ষেই এই রায়টি আসবে, যেহেতু নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে সব কিছু বিচার বিশ্লেষণ করেই এই রায়টি দেওয়া হয়েছে এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রজ্ঞাপনও জারি হয়েছে, এখন শুধু শপথ নেওয়ার বাকি। এখন ইশরাকের আইনজীবীরা এটা বলছেন যে এটা একটা রাজনৈতিক মারপ্যাচে চলে গিয়েছে এবং সেই প্রেক্ষাপটেই তার শপথটা নিতে দেয়া হচ্ছে না, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এবং আজকে কিন্তু রাজধানীতে ইশরাকের সমর্থকরা আন্দোলন করছেন এবং রাস্তা অবরোধ করে তারা সেখানে দাবি জানাচ্ছেন যেন তাকে শপথ নেওয়া হয়। এবং এই যে উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি করছেন। তবে আজকে এই রায়ের মাধ্যমে আসলে এটি স্পষ্ট হবে যে ইশরাক হোসেন কি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারবে কি পারবে না, এবং শপথ না নিতে যেন পারে সেই জন্য যে রিট করেছেন, সেই রিটকারীর আইনজীবীরা বলছেন যে নির্বাচনী ট্রাইব্যুনাল কিন্তু তার রায়ে উল্লেখ করেনি, অর্থাৎ তিনি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়নি সেই রায়ে, শুধু খালি তাকে মেয়র হিসেবে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে, এরকম তারা বলছেন। এবং আরও কিছু যেটা বলছেন যে 6 জন সাক্ষী নেওয়ার কথা ছিল, সেই সাক্ষীদেরকে তারা হাজির করতে পারেন এবং যারা এফিডেভিট করেছিলেন তারা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো সদস্য নন, মানে নাগরিক নন, এমনটা অভিযোগ করে তারা কিন্তু এই যাতে শপথ নিতে না পারেন তার বিপক্ষে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং এইখানে দেখা যাক এখন শেষ পর্যন্ত 12:30টার রায়েই আসলে নির্ধারণ হবে ইশরাকের তার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেয়া না নেয়াটা। শোভন। দর্শক, ইশরাক হোসেনের রায়ের বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমরা ছিলাম হাইকোর্টে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।